হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু কাছের বন্ধু সকলকে। আজ দেখো এখানে পটল নিয়েছি আর এখানে শস্য আর পোস্ত, এই দুটোকে এখন ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে এখন এটাকে দেখো পেস্ট, মানে ভিজানো হয়ে গেছিলো, তাই পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকেও পেস্ট করে নেবো আর পটলগুলোকে এইভাবে ছুলে নিয়েছি। আর পটলটার দুপাশে আমি ফেলে দিয়েছি হালকা করে, যেই পাশে অল্প, এক পাশ দুই পাশে আর কি অল্প অল্প করে এইভাবে ফেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি এখন লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তো এখন লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা কোনো মানে কোনো রেসিপি না, মানে এটা আমার ঘরে রান্না করছি সেটাই দিচ্ছি আর কি। তো এখানে সবাই তো বানিয়ে খায়, তো আমি এইভাবে বানাচ্ছি। তো এখন দেখো আমি একটু তাওয়ার মধ্যে আমি এই যে সে পটলগুলোকে ভেজে নিচ্ছি। তো পটলগুলোকে এইভাবে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি যে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এখন একটা শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। শুকনোটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। তো কালো জিরাটা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে 2 চামচ আমি নারকেল পেস্ট দিয়ে দেবো। তো এখানে নারকেলের পেস্ট 2 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে শস্য পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। শস্য পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে ভালো করে শস্য পোস্তের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে যে গরম জল দিয়ে দেবো। এখানে টমেটো দেওয়া যায়, আবার কেউ কেউ পেঁয়াজও দেয়, কিন্তু আমি টমেটোটা দিলাম না, কারণ আমার ইউরিক অ্যাসিড, টমেটো খাওয়াটা বারণ, তবুও সব তরকারিতে টমেটো দিয়েই থাকি। যাই হোক, এখন দেখো আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু ভালো করে এখন মিশিয়ে এটাকে একটু ঢেকে দেব। একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে এখন এটাকে একটু ঢেকে রাখবো। দেখো আমি ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা উঠিয়ে এর মধ্যে এখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এখন আমি এটাকে আর একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমার পটল পোস্তটা হয়ে গেল। এখন আমি উনানটা অফ করে দেব। তো রান্নাটা আমার শেষ। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।